নমস্কার, শুরু করছি আজকের চতুর্থ স্তম্ভ। আমি ইন্দ্রাণী। বেদে আছে শরীরম আদ্যম খলু ধর্ম সাধনম। শরীর আগে, সেটা না থাকলে ধর্ম সাধনাই বা কি করে হবে? বিবেকানন্দ আরো সহজে কথাই বলেছিলেন, গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো। আজ সেই খেলার মাঠে গীতা পাঠ হচ্ছে এবং তা নিয়ে নানা মুনির নানা মত। তো আমিও আমার মতামত দিতে হাজির। এবং ঠিক এই সময় আরেকটা বিতর্কের জন্ম দিয়েছেন ববি হাকিম। এক আলোচনা সভায় কলকাতার প্রথম নাগরিককে বলতে শোনা গেল, इंशाल्लाह एक दिन ऐसा होगा जब बंगाल के आधे पॉपुलेशन वो भी उर्दू बोलेंगे और उर्दू शेर शायरी सुनेंगे। ব্যাস, এই কথা শুনে খুব নামি দামি মানুষজনদের দর্জি ছিলেন এককালে, অসাধারণ সেসব ডিজাইন। সেই অগ্নিমিত্রা পাল নয়, পল থেকে রাজ্য বিজেপির নেতারা হই হই করে মাঠে নেমেছেন। বিতর্ক জারি আছে, একদিকে গীতা, অন্যদিকে উর্দু নিয়ে জমজমাট এই ঠান্ডা। আরো জমজমাট বিতর্কে ঢুকে পড়ার আগে কিছু তথ্য জেনে নেওয়া যাক। আসুন প্রথমে গীতা পাঠ নিয়ে। আচ্ছা, এ নিয়ে হইচই করার কি আছে? যারা গীতা পাঠের আয়োজন করেছেন তাদের গোপন এজেন্ডা থাকতেও পারে, কিন্তু তাতেই বা সমস্যা কি? এদেশে নিজের মতো ধর্মাচরণে তো মানা নেই। বড়দিনে সেন্ট পলস ক্যাথিড্রালে প্রেয়ার হবে, আলো দিয়ে সাজানো হবে পার্ক স্ট্রিট, বোবেরাকে হাতে বানানো কেক আর ওয়াইন কিনে নিয়ে আসবেন অনেকে, টার্কি রোস্ট বা পর্ক মোমো খেয়ে ফিরবেন, মেরি ক্রিসমাস মেসেজ আসবে মোবাইলে। আসবে তো। রমজানের আগে হালিম খেতে যাবে না বাঙালি? ওই বাঙালির ঘরে যত ভাই বোন তারা বিরিয়ানি খাবেন না? যার ইচ্ছে তিনি খাসি খাবেন, যার ইচ্ছে গরু, কেউ কেউ চিকেন। রেড রোডে নামাজ পড়া হবে, রাজাবাজারে রাস্তার ধারে সেমাই বিকোবে। কে কিনবে? শুধু মুসলমানেরা? আবার দুর্গাপুজোতে এখন কার্নিভাল, প্যান্ডেলে আরো রোশনাই, দেখতে শুধু হিন্দুরা বের হন নাকি? আমাদের বন্ধু মামুদ্দা সুলতানা তো নিয়ম করেই অষ্টমীর অঞ্জলি দেন। তো তেমনই গীতা পাঠ হবে, চণ্ডী পাঠ হবে, সমস্যাটা কোথায়? প্রধানমন্ত্রী আসছেন বলে দেশের প্রধানমন্ত্রীকে একটা অনুষ্ঠানে ডাকা হয়েছিল, বহু অনুষ্ঠানেই তিনি যান, এখানে আসতেই পারতেন। তাতেই বা কোন রামায়ণ অশুদ্ধ হতো? আদতে এই গীতা কি আলাদা কোনো বই? হ্যাঁ, এখন আলাদা বই হিসেবেই আছে। আমাদের এই বাংলাতে এই গীতা আলাদা বই হিসেবে ছড়িয়ে পড়েছিল, কোনো আরএসএস হিন্দু মহাসভার হাত ধরে নয়, বিপ্লবী স্বাধীনতা সংগ্রামীদের হাত ধরে। গোরখপুরের গীতা প্রেস থেকে ছাপা ছোট পকেট গীতা পেলেই পুলিশ ধরেই নিত এর সঙ্গে বিপ্লবীদের সম্বন্ধ আছে, বা এ নিজেই একজন বিপ্লবী। হ্যাঁ, বিপ্লবীরা পথের দাবির চেয়েও বেশি গীতা পড়তেন দেশ জুড়েই। কিন্তু এই গীতা আদতে কি? সবাই একটা গীতা নিয়েই মাথা ঘামায়। হ্যাঁ, চমকাবেন না, আরেকটা গীতা আছে। ইনফ্যাক্ট সেটাই পড়া আপাতত বেশি দরকার। তাহলে খুলেই বলি, তবে তার আগে একটা বিরতি, সঙ্গে থাকুন। মহাভারতের প্রস্তুতি পর্ব শেষ, মানে জোট তৈরি দুদিকেই। এক বলরাম আর সঞ্জয় ছাড়া প্রত্যেকেই শিবিরে বিভক্ত। যুদ্ধের মাঠে মানে কুরুক্ষেত্রে হাজির সবাই। ওধারে ভীষ্ম, দ্রোণ, কৃপাচার্য, দুর্যোধন ইত্যাদিরা হাজির। না, কর্ণ আসেননি। ভীষ্ম সরে যাবার পরেই তিনি মাঠে ঢুকেছিলেন। আর অন্যদিকে পঞ্চ পাণ্ডব, রাজা দ্রুপদ, সাত্যকী, অভিমন্যু এবং অর্জুনের সারথি হিসেবে শ্রীকৃষ্ণ হাজির। পাঞ্চজন্য বাজবে, গান্ডিবে টঙ্কার উঠবে, যুদ্ধ শুরু হবে, এমনই তো কথা। কিন্তু অর্জুন বিহ্বল। তার সামনে তার গুরু, জ্যেষ্ঠজনেরা, ভাই বন্ধুরা, তিনি মুষড়ে পড়েছেন। যুদ্ধ শুরুর আগেই তাহলে কি যুদ্ধ শেষ? ঠিক এই সময় কৃষ্ণ তার ভূমিকায় নেমে পড়লেন। বলতে শুরু করলেন পাপ পুণ্যের কথা, বলতে শুরু করলেন অপরাধের শাস্তির কথা, বললেন সৃষ্টির নিয়মের কথা, বললেন আত্মা অবিনশ্বরতার কথা। বলেই ক্ষান্ত হলেন না, মুখ খুললেন। তার হামুখে বিশ্বরূপ দর্শন করলেন অর্জুন। সব নির্দিষ্ট করা আছে। নিয়তিবাদের কথা বললেন, ঠিক তার বিপরীতে কর্মফলের কথাও বললেন। হ্যাঁ, এই স্ববিরোধিতা ওই গীতা থেকেই। নিয়তিবাদ আর কর্মফলের দর্শন একই সঙ্গে এসে গেল এক পাঠের অবতারণায়। হ্যাঁ, পুরাণে এমনটাই আছে। তো এসব শুনে দুষ্টের দমন, শিষ্টের পালনের জন্য ন্যায়যুদ্ধের কর্ম করতে নামলেন অর্জুন, এটা জেনেই যে সবই পূর্ব নির্ধারিত। মহাভারতের এই অংশটাকেই আলাদা করে পাঠে আনা হয়। এই বক্তৃতার নামই গীতা। প্রশ্ন করবেন তো যে তাহলে আরেকটা গীতা কোথায়, কখন লেখা হলো, সেটা কে লিখলো? সে অনেক পরের কথা। যুদ্ধ শেষ,
কুরুক্ষেত্রের লাশ, দুর্যোধন উরুর হাড় ভেঙে কষ্ট পেয়েই মরেছেন। গান্ধারীর শোক ছেয়েছে হস্তিনাপুরের আকাশে বাতাসে। আবার বিমর্ষ পাণ্ডবেরা রাজ্য আর সিংহাসন দিয়ে দিলেন পুত্র পৌত্রদের। তারপর মহাপ্রস্থানের পথে কেবল 5 জন যাচ্ছিলেন না, ধর্মরাজ সঙ্গে ছিলেন কুকুরের ছদ্মবেশে। আর বেশ কিছুটা পথ এগিয়ে দিতে গেলেন শ্রীকৃষ্ণ। এবার অর্জুন নয়, যুধিষ্ঠির বললেন, কৃষ্ণ আরেকবার সেই গীতার পাঠটা শোনাও যা শুনিয়েছিলে যুদ্ধের আগে। তখন কৃষ্ণ বলছেন, সে তো ভুলে মেরে দিয়েছি। তাছাড়া সেসব তো বলেছিলাম যুদ্ধের আগে। এখন শান্তির সময়, আবার করে সব তৈরির সময়। এখন ওই কথাগুলো বলবো কেন? যুধিষ্ঠির তখন বলেছিলেন, বেশ, এই সময় যা বলা উচিত তাই বলো। কৃষ্ণ আবার বলেছিলেন, সেটাই দ্বিতীয় গীতা, যা আমরা মনেই রাখিনি। আমাদের পুরাণে অনেক কিছুই আছে যা আমাদের জীবনে প্রয়োজনীয়। সেই দ্বিতীয় গীতায় আছে সমাজের কথা, নির্মাণের কথা, শান্তির কথা, পরিবার, ব্যক্তির ডুজ অ্যান্ড ডোন্টসের বহু কথা। তো কোন গীতা পড়া হবে এই ব্রিগেডের মাঠে? ওই যুদ্ধের সময়ের গীতা, যে গীতা অস্ত্র হাতে তুলে নিতে বলে, যে গীতাকে সামনে না দেখে কি সামনে তাই দেখেই অস্ত্র চালাতে বলে, সেই গীতা পাঠ হবে? যারা উদ্যোক্তা তারা মনে করছেন যে পাপে ভরে গেছে দেশ, অনাচার চলছে, দানবেরা সামনে দাঁড়িয়ে প্রবল হয়ে উঠেছে অন্যায়। এমনটা ভাবার মধ্যেও তো কোনো অন্যায় আমি দেখছি না। গীতা তো বলছে অধর্মের বিরুদ্ধে রুখে দাঁড়াও, সেটাও তো আমরাও বলছি, বহু মানুষ বলছে। গীতা আমাদের দেশের প্রাচীন পুরাণের পাঠ, কারোর বাবার সম্পত্তি নয়। এই গীতা হাতে করেই বিপ্লবীরা ইংরেজ নিধনে নেমেছেন, সে ইতিহাসও আমাদের জানা। কাজেই গীতা, গেরুয়া রং বা রামকে কুক্ষিগত করার চেষ্টা যারা করছেন তাদের জানানো উচিত যে এই পুরাণ, এই দর্শনের উত্তরাধিকারী আমরাও। এই গল্প, কাহিনী, পুরাণ, দর্শনের ওপর আমাদের হক আছে। হোক গীতা পাঠ, যারা করছেন করুন। আমরা শুধু বুঝে নিই আজ কোন অন্যায়, কোন অধর্মের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। সেটাও তো এখন এক পবিত্র কাজ। ফিরছি আলোচনা একটা বিরতির পর, সঙ্গে থাকুন। এবারে চলুন ববি হাকিমের কথায়। তিনি বলেছেন, ইনশাল্লাহ সেদিন দূর নয় যেদিন বাংলার 50% মানুষ উর্দু পড়তে পারবে, উর্দু শের শায়রি শুনবে। ব্যাস, নেমে পড়েছে অশিক্ষিত জঙ্গলি বর্বরদের দল। সেই অশিক্ষিতদের ধারণা উর্দু হলো মুসলমানদের ভাষা। যে উর্দু চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে লড়াই করে নিজেদের মাতৃভাষার দাবিতে আস্ত একটা দেশ তৈরি হয়ে গেল, সেই বাংলাদেশের পাশে কিছু অশিক্ষিত বাঙালি আঙুল তুলছে। ওই দেখছো, বাংলার 50%কে মুসলমান করে ছাড়বে। আচ্ছা, ভাষা কি ধর্মের হয়? জার্মানির ইহুদিরা তো জার্মান ভাষাতেই কথা বলতেন। ইংল্যান্ডের মুসলমানরা কি উর্দুতে কথা বলেন? বাংলাদেশের মুসলমানরা বাংলায় কথা বলেন। আফগানিস্তানের বাসিন্দারা পশতু ভাষায় কথা বলেন। ইরাক, ইরান, জর্ডান, প্যালেস্তাইনের মুসলমানরা উর্দু ভাষা জানেনই না। আমাদের দেশের কেরালার মুসলমানেরা মালায়ালাম বলেন, কর্ণাটকের মুসলমানেরা কন্নড়, আন্ধ্রার মুসলমানেরা তেলুগু ভাষায় কথা বলেন। কোরআন কি উর্দু ভাষায় লেখা হয়েছিল? কোরআন আরবি ভাষায় লেখা হয়েছিল। উর্দু ভাষায় অনুবাদ হবার বহু আগেই কোরআন ইংরেজিতে, ফ্রেঞ্চ, গ্রিক ভাষাতে অনুবাদ করা হয়েছে। 1826 সালে শাহ আব্দুল আজিজ, যিনি একজন বিরাট ইসলামিক স্কলার ছিলেন, তার ছেলে শাহ আব্দুল কাদির কোরআন অনুবাদ করেন। উর্দু ভাষাতে কোরআন অনুবাদের পরে ওনাকে কুফর মানে কাফের বলে ফতোয়া জারি করা হয়েছিল। কেন? কারণ উর্দু ভাষার জন্ম মধ্য ভারতে। অন্যান্য ভাষার মতো এই ভাষার উত্থান কোনো ধর্মীয় গ্রন্থ, পুরাণ দিয়ে নয়। প্রেমের কথা, সুরাপানের কথা, উচ্চকণ্ঠে পরকীয়া তত্ত্বের কথা বলেছে এই ভাষা তার জন্ম মুহূর্ত থেকেই। কাজেই এই ভাষা ছিল বকে যাওয়া কিছু শায়র, কবিদের ভাষা, এমনি মনে করা হতো। সেই ভাষাতে কোরআন অনুবাদ শাহ আব্দুল কাদেরকে একঘরে করে দেওয়া হয়েছিল। একবার ভাবুন তুলসী দাসের কথা। তিনি অওধি ভাষায় রামচরিত মানস লিখছেন। তার পুঁথি পোড়ানোর চেষ্টা করছে ব্রাহ্মণ পণ্ডিতেরা। তাকেও একঘরে করা হচ্ছে। দেব ভাষায় লিখিত পুরাণকে অওধি ভাষা, সাধারণ মানুষের ভাষাতে লেখার জন্য। তিনি তখন এক দোহাতে লিখেছিলেন, ধূত, অবধূত, রাজপুত, জেলে, যা খুশি বলো,
ছেলে মেয়ের বিয়ে হবে না, জাতিভ্রষ্ট হয়েছো, তাও বলতেই পারো। ভিক্ষে করে খাবো, মসজিদে থাকবো, 1 পয়সা নেবও না, দেবও না। সম্ভবত তার উপর চাপানো জরিমানার কথা বলেছিলেন। তো যে কথা বলছিলাম, এই যে এক ভুল ধারণা, ধর্মের আলাদা ভাষা, তা কেবল ভুল নয়, এসব রটানোর পেছনে অন্য উদ্দেশ্যও কাজ করেছে। পাকিস্তানের ভাষাও কি উর্দু? সিন্ধিরা উর্দুতে কথা বলেন, বালুচরা উর্দুতে কথা বলেন। অটল বিহারী উর্দুতে কবিতা লিখেছেন, তিনি মুসলমান। সাহির লুধিয়ানবি গীত লিখেছেন হিন্দিতে, তিনি হিন্দু। সাহিত্য, কবিতা, গান ইত্যাদির দিক থেকে অত্যন্ত ধনী এক ভাষা উর্দু। ববি হাকিম যদি বলে থাকেন আগামী দিনে কলকাতায়, বাংলায় সেই ভাষার চর্চা বাড়বে, বাঙালিরা উর্দু শের শায়রি শুনবেন, তাতে ভুল কোথায়, অপরাধ কোথায়? একসময় গান হয়েছিল, मैं शायर तो नहीं मगर ए हसीन जब से देखा तुझको मुझको शायरी आ गई। ববি ছবির গান মুখে মুখে ফিরেছে। কেউ বলেছেন যে এটা মুসলমানের গান, শোনো না। এক হিন্দু বাড়ির ছেলে এক খ্রিস্টান বাড়ির মেয়েকে উর্দু ভাষায় প্রেম নিবেদন করছে, কেউ আপত্তি করেছিল? আজ কেনই আপত্তি? আসলে অশিক্ষিত, মূর্খ আর বর্বর এক দল দেশকে, সমাজকে হিন্দু আর মুসলমানে ভাগ করতে চায়। তারাই হিন্দিকে হিন্দুর ভাষা, উর্দুকে মুসলমানের ভাষা বলে দাগিয়ে দিতে চায়। সেই ভাষা নিয়ে তাদের আপত্তি, যে ভাষায় জন্ম আমাদের মধ্য ভারতে, যে ভাষা ভারতের অন্যতম মিষ্টি, সুন্দর এক ভাষা। আজ এ পর্যন্তই। শুভরাত্রি।